এখন আমরা ডিজাইন করব আমাদের এই হেডার অংশটা, অর্থাৎ এই যে হোম, অ্যাবাউট এবং কন্টাক্ট আস দেখতে পাচ্ছি এটা ডিজাইন করার জন্য শুরুতেই আমরা যেটা করব, এই হেডার ট্যাগটাকে কিছু স্টাইল অ্যাড করে দেবো এই হেডার ট্যাগটায়। তো চলে যাচ্ছি আমাদের সিএসএস এ। এখানে যে যদি আমরা উপরের অংশে এখানে হেডারটা লিখি, স্টার্ট, হেডার স্টার্ট এবং এখানে যে এন্ড। আচ্ছা, তো এর ভিতরে ফার্স্টে আমরা হেডার ট্যাগটাকে নিচ্ছি। হেডার ট্যাগটাকে নিয়ে এটাকে যেটা করব, আমাদের মেন উদ্দেশ্য হবে আমরা চাই আমাদের যেই নেভবার বা হেডারটা আছে এটা যেন রাইট সাইডে দেখা যায়। তার জন্য আমাদের এখানে লিখতে হবে টেক্সট অ্যালাইন লেফট, রাইট। রাইট লিখে যদি সেভ দিই, দেখেন রাইট কর্নারে চলে আসছে। বাট আমি চাচ্ছি যে উপর সাইডটা এবং রাইটে একটু যেন ফাঁকা থাকে। এর জন্য আমরা যেটা করতে পারি, এই হেডারের ভিতরেই আমরা একটু মার্জিন অ্যাড করে দিব। অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কেন এখানে প্যাডিং না ইউজ করলে মার্জিন করছি, কারণ আমি কিন্তু আমাদের বাইরের যে কন্টেন্ট তার সাথে একটা গ্যাপ সৃষ্টি করার চেষ্টা করতেছি। তার জন্য এখানে আমরা ইউজ করতেছি মার্জিন। তো মার্জিন টপে সাপোজ আমি দিচ্ছি 20 পিক্সেল, একটু সেভ দিয়ে দেখি। তো আমার মনে হয় এটা এনাফ, এতটুকু গ্যাপ। এবং এখন আমরা একটু রাইটেও দিব মার্জিন রাইট, সরি মার্জিন রাইটও 20 পিক্সেল। তো এখন দেখেন রাইটেও হালকা একটু ফাঁকা হয়ে গেল। এরপরে আমরা যেটা করতে পারি, দেখেন আমাদের এই হোম, অ্যাবাউট এবং কন্টাক্ট আসের নিচে ডিফল্ট কিছু স্টাইলিং অ্যাড হয়ে গেছে। কার স্টাইলিং? আমরা যে এ ট্যাগ ইউজ করছি এই এ ট্যাগের স্টাইল। তো আমি এখন চাচ্ছি এই যে স্টাইলিংটা আছে এ ট্যাগের ডিফল্ট, সেটাকে রিমুভ করতে। তো এটার জন্য যেটা করতে পারি, শুরুতে যাব হেডারে। হেডারের ভিতরে আমাদের কোন ট্যাগ আছে? এ ট্যাগ। সেই ট্যাগটাকে গ্র্যাব করে এই ট্যাগটার যে ডিফল্ট ডিজাইন আছে সেটাকে আমরা রিমুভ করব। তো এটার প্রপার্টিটার নাম হচ্ছে হলো টেক্সট ডেকোরেশন। এটাকে যদি আমরা নান করে দিই, দেখেন যেই আন্ডারলাইন ইফেক্টটা ছিল এটা কিন্তু চলে গেছে। আচ্ছা, এরপরে আমরা এই এটার ফন্ট সাইজটাকে একটু বাড়িয়ে দিই। ফন্ট সাইজটা আমরা কত দিব? 18 পিক্সেল দিই, 18 পিক্সেল। আচ্ছা, আপাতত মোটামুটি সুন্দরই দেখা যাচ্ছে। এখন আমি চাচ্ছি যে এটা কিন্তু একটু ফন্ট ওয়েটটা একটু কম, মানে বোল্ড দেখাতে চাচ্ছি। একটু বোল্ড দেখানোর জন্য যেটা করব, ফন্ট ওয়েট এই প্রপার্টিটা আছে এখানে সাপোজ 700 দিই। দেখেন একটু মোটা আকারে দেখা যাচ্ছে বা বোল্ড আকারে দেখা যাচ্ছে। এরপরে আর যেটা করতে পারি, এখন দেখেন এখানে আবার আমরা মার্জিন ইউজ করব। মার্জিন ইউজ করব কেন? মার্জিন দিয়ে আমরা এই ইন্টারনাল যেই গ্যাপটা আছে এটাকে একটু বাড়িয়ে দেব। তো মার্জিন দিলাম সব সাইডে 10 পিক্সেল। দেখেন হালকা একটু গ্যাপ হয়ে গেল সব দিকেই। আচ্ছা, এরপরে এটার একটা কালার দিয়ে দিই। যে আমাদের টেক্সটটা আছে এই টেক্সটের একটা কালারটা আমি আগের থেকেই সিলেক্ট করে রেখেছি। সেই কালারটা হচ্ছে 3F3B3 আই থিঙ্ক, হ্যাঁ এই কালারটা। তো এই কালারটা আসলে আমি কীভাবে পেলাম, এখানে একটা ওয়েবসাইট আমি আপনাদেরকে একটু দেখা দিই, ফ্ল্যাট ইউআই কালার। এই ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার নিতে পারবেন। তো এই ওয়েবসাইটে সাপোজ আমি আমেরিকান প্লেটে যাচ্ছি, এখান থেকে যেই কালারটা আপনার পছন্দ হবে সেটাই যদি আপনি ক্লিক করেন, দেখেন আপনার এই যে এখন আমার হেক্সাডেসিমাল আকারে সেট করা। তো এই কালার এখানে আপনি যে কোনো ফরম্যাটেই সিলেক্ট করে নিতে পারবেন। ধরেন এখন আপনি 8GB নিতে চান, তো 8GB সিলেক্ট করে যেই কালারটাই ক্লিক করবেন সেটাই কপি হয়ে যাবে। সেটা যদি আপনি এখন এনে আপনার এখানে পেস্ট করে দেন, এই ভ্যালুটাই কিন্তু এখানে চলে আসছে। তো এটা একটা সুন্দর একটা ওয়েবসাইট, ফ্ল্যাট ইউআই কালার। এই ওয়েবসাইটটা আপনারা চাইলেই একটু ঘুরে আসতে পারেন। আচ্ছা, তো আমাদের পরবর্তী কাজে আমরা পরবর্তী কাজে ফিরে যাই। আচ্ছা, তো আপাতত কিন্তু ডিজাইন করাটা কিন্তু শেষ। দেখেন এখন আমি যেটা চাচ্ছি, এটাই কিন্তু কোনো হভার ইফেক্ট নেই। এখন আমরা যদি এটা হভার ইফেক্ট দিতে চাই, তখন আমরা যেটা করতে পারি, ফার্স্টে এইটা একটু কপি করে নিচ্ছি। এটা দিয়ে হভার ইফেক্ট বলতে আসলে কি বোঝায়? হভার বলতে আমি যখন এই হোমের উপরে আমার কার্সারটা নিব,
তখন যদি এই লেখাটায় বা হোম বা অ্যাবাউট এগুলোর উপরে কোনো চেঞ্জ আনতে চাই, সেটাকেই বলে হভার ইফেক্ট। তো হভার এইভাবে কিওয়ার্ডটা ইউজ করতে হয়, হভার, যেই ভ্যালুটার উপরে দিতে যাচ্ছি তার সাথে একটা ক্লোন দিয়ে হভার লিখে দিলেই ওইটা হলো হভার ইফেক্ট হিসেবে অ্যাড হয়ে যাবে। তো আমি যেটা চাচ্ছি এখানে হভার ইফেক্টে কালারটা চেঞ্জ করে দিতে, তো কালারটা দিই। কালারটা আমরা কি দিতে পারি, কালার একটা কালার সুন্দর কালার আছে BE6A6A15, হ্যাঁ এই কালারটা। তো এখন যদি দেখেন এখানে যদি আমরা হভার করি কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো নেভবারে বা হেডারে কিন্তু আমার মনে হয় এতটুকু ডিজাইনই আমাদের এই প্রজেক্টের জন্য পারফেক্ট। তো আবার আমরা একটু কোডে ফিরে যাই। এখন আমাদের কাজ হবে, আমরা যেই ইমেজটা দেখতে পাচ্ছি আমরা চাবো এই ইমেজটা যেন স্ক্রিনের লেফট সাইডে থাকে এবং নিচের যেই প্যারাগ্রাফ আছে এই প্যারাগ্রাফটা যেন রাইট সাইডে আসে। এটা করার জন্য আমরা যেটা করতে পারি, শুরুতেই আমাদের এই ইমেজ সেকশন এবং এই প্যারাগ্রাফের সেকশন হচ্ছে এটা, প্রথম যে সেকশনটা আছে এটা। তো এই সেকশনের ভিতরে যে ডিভ আছে এই ডিভকে আমরা একটা ক্লাস দিতে পারি। কি দিব নাম, সাপোজ নাম দিলাম ইন্ট্রো ডিভ, এবং এটাকে কপি করে পরবর্তী যে ডিভটা আছে এখানে পেস্ট করে দিলাম। তো ক্লাস নামটা নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমরা এখানে একটু কমেন্ট করে দিই যে ইন্ট্রো ডিভ স্টার্ট, এবং এখানে আবার ইন্ট্রো ডিভ এন্ড। আচ্ছা, এর ভিতরে আমরা আমাদের ইন্ট্রোর যে ডিভটা আছে প্রথম ডিভটা এটার কাজ করব। তো ক্লাস নামটা যেটা ছিল সেটা পেস্ট করে দিলাম। আচ্ছা, এখন যেহেতু আমরা আমাদের মেইন যেই উইন্ডোটা আছে সেটাকে এই ডিভের ভিতরে 50% আকারে ভাগ করতে চাচ্ছি, আমরা উইথ যেটা আছে উইথের ভ্যালু দিচ্ছি 50%। দেখেন এতদিন কিন্তু আমরা এই উইথে অল টাইম কোনো পিক্সেল ভ্যালু দিয়ে আসছিলাম, বাট আমরা যে একটা পার্সেন্টেজ ভ্যালু ইউজ করতে পারি সেটা কিন্তু আপনারা এখানে দেখলেই বুঝতে পারেন যে এখানে 50%ও ভ্যালিড একটা সিনট্যাক্স। আচ্ছা, এটা 50% দেওয়ার পরেও কিন্তু কোনো পরিবর্তন, আচ্ছা দেখেন পরিবর্তন সেরকম হয়নি, জাস্ট একটা সাইডে চলে আসছে আমাদের টেক্সটটা এবং আমাদের ইমেজটা। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে যে যতটুকু ডিভের ভ্যালু ঠিক ততটুকুই ইউজ করুক। এখানে যে বিষয়টা হচ্ছে ডিভ, এই ডিভটা আমাদের ইমেজের এই ডিভটা এই পুরো অংশটা জুড়ে নিয়ে নিচ্ছে, এই ফাঁকা অংশেও ও ওর অস্তিত্ব রাখছে। ঠিক একইভাবে এই প্যারাগ্রাফও তাই করছে। তো আমরা এখন যেটা করব, আমাদের যতটুকু ডিভে জায়গা লাগছে ঠিক ততটুকু জায়গা যেন অ্যাসাইন হয় সেই কাজটা করতে হবে। তো এটা করার জন্য আমরা একটা প্রপার্টি ইউজ করব, তার নাম হচ্ছে ফ্লোট। ফ্লোট যদি লেফট লিখি তার ফলে এটা একটু ভেঙে গেছে, যদি ফুল স্ক্রিন করি দেখেন এটাকে একটু রিফ্রেশ দিই, এই যে ফ্লোট লেফট করলাম এর ফলে যেটা হলো এই ইমেজটা আমাদের লেফট সাইডে চলে আসছে পুরো স্ক্রিনে, আর এই টেক্সটটা রাইট সাইডে চলে আসছে। নিচেরগুলো উপরে উঠে গেছে ঠিক আছে, বাট এটা আমরা পরে ফিক্স করব। বাট আমাদের যেই মেইন উদ্দেশ্য ছিল যে এই ইমেজটা এবং এই প্যারাগ্রাফটা একটু সুন্দরভাবে দুই পাশে ভাগ করে দেওয়া, সেটা কিন্তু আমরা অলরেডি করতে পারছি। আচ্ছা, এরপরে আমরা আরেকটু কাজ করব। কি কাজ করতে পারি, আমরা আমাদের এই ইমেজটা দেখেন অনেকটা বড় দেখা যাচ্ছে, আমরা চাচ্ছি এই ইমেজটাকে সুন্দর একটা সাইজ দেব। আচ্ছা, তো এটার জন্য যেটা করতে পারি, এই ইমেজটা একটার ভিতরে একটা আইডি দিই। আইডিটা কি দিব, ইন্ট্রো ইমেজ। এই আইডিটা কপি করলাম, এই ফাইলটা সেভ করি, এই ফাইলটা সেভ করে এখানে চলে আসলাম আবার। তো আইডিটা পেস্ট করে এটা যেটা করব উইথ, দেখেন শুরুতে আমরা দেখেছিলাম একটা পিক্সেল ভ্যালু দিয়া, তারপরে দেখলাম পার্সেন্টেজ, এখন দেখব অটো। এই অটোটা কি করে, অটোটা হচ্ছে আমরা যেই হাইটটা ফিক্সড করে দিব সেই হাইটের সাথে সামঞ্জস্য রেখে একটা অটো ভ্যালু জেনারেট করে নেবে যাতে আমাদের ইমেজটা সুন্দরভাবে দেখা যায়। তো হাইটটা তাহলে অবশ্যই আমাদের বলে দেওয়া লাগবে হাইটটা কত। হাইটটা সাপোজ আমরা দিচ্ছি 400 পিক্সেল। তো দেখেন এখন কিন্তু আমাদের যেই ইমেজটা ছিল ছোট হয়ে গেল এবং স্ক্রিনে সুন্দরভাবে দেখা যাচ্ছে। আচ্ছা, এরপরে আরেকটা কাজ করতে পারি, ইমেজটা যদি এখন ফুল স্ক্রিন করি দেখেন ইমেজটা কিন্তু একদম লেফট সাইডে সরে আছে আমাদের স্ক্রিনে, আমি চাচ্ছি একটু সাইডে আনতে। তো এটার জন্য যেটা করতে পারি, এটার একটা মার্জিন দিয়ে দিব, যেহেতু বাইরের এলিমেন্টের সাথেও একটা গ্যাপ সৃষ্টি করবে। মার্জিন লেফট কত দিব, ঠিক একইভাবে এখানে একটা পার্সেন্টেজ ভ্যালু ইউজ করব 20%।
তো এখন যদি ব্রাউজারে যাই, দেখেন মনে হচ্ছে যে এই পাশটা 50% ভাগের মাঝখানে এটা আছে, আবার এই পাশে 50% আছে। আচ্ছা, এরপরে আমরা চাচ্ছি, এখানে একটা সমস্যা কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের এই অংশটা উপরে উঠে আসছে, নিচের ডিপটা। এটা যেহেতু রেসপন্সিভ ডিজাইন হচ্ছে না, তার জন্যই এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছে। তো এইটা আমরা অনেকভাবেই সলভ করতে পারি। আপাতত আমরা যেটা করব, আমাদের এই ইন্ট্রো যেই ডিভের ভিতরে যেই প্যারাগ্রাফটা আছে, এটাকে আমরা কিছু হাইট উইথ এবং কিছু ফন্ট দিয়ে দেখি ঠিক করতে পারি নাকি। তো এটার জন্য যেটা করতে পারি, ইন্ট্রো ডিভের দুইটা পি ট্যাগ ছিল, এই দুইটা পি ট্যাগেই আমরা একটা ক্লাস দিচ্ছি, ইন্ট্রো পি নাম দিলাম। এইটাকে কপি করে নিই, কপি করে এখানে, ওকে। এখন যদি আচ্ছা, নামটা কপি করলাম। এখন আমরা এটার এই ক্লাসটার ভিতরে কোনো একটা ভ্যালু অ্যাসাইন করতে চাচ্ছি, বা ওই ডিজাইনটা একটু চেঞ্জ করব। ফার্স্টেই যেটা করব, দেখেন টেক্সটটা কিন্তু অনেকটা উপরে উঠে গেছে, আমরা চাচ্ছি আর একটু নিচে আনতে ডিভের। এটার জন্য যেটা করতে পারি, এখানে লিখবো মার্জিন টপ, যেহেতু উপরের অংশের সাথে গ্যাপ সৃষ্টি করব, মার্জিন টপ। এটা দেওয়ার ফলে দেখেন একটা গ্যাপ হয়ে গেছে, এখান থেকে এটার একটা গ্যাপ হয়েছে উপর থেকে, এবং এই পি ট্যাগের সাথে এই পি ট্যাগেরও একটা গ্যাপ সৃষ্টি হয়ে গেছে। তো এটার পরে আমরা আরেকটা করতে পারি, আরেকটু সরাই দিই আমরা মার্জিন রাইট থেকে, তাহলে একটু ছোট জায়গা দেখা যাবে। মার্জিন যে রাইট প্রপার্টি আছে এর ভিতরে 5% দিলাম, তো এদিক থেকেও একটু গ্যাপ সৃষ্টি করলাম। আচ্ছা, এটা করার পরে আমরা ফন্ট সাইজটা নিয়ে একটু কাজ করি। ফন্ট সাইজটা একটু বাড়াই দিই, ফন্ট সাইজটা 18 পিক্সেল দিই। দেখেন 18 পিক্সেল দিছি, এতেই কিন্তু আস্তে আস্তে এই ভ্যালুগুলা ডিলিট হয়ে এদিকে চলে আসছে, ডিলিট বা কেটে এই সাইডে চলে আসছে। আচ্ছা, এরপরে যেটা করতে পারি, আমরা একটা ফন্ট চুজ করি। তো ফন্ট চুজ করার জন্য চলে যাই ফন্ট অসামে, সরি ফন্ট অসাম না, গুগল ফন্টসে। গুগল ফন্টসে যে আমরা একটা ফন্ট খুঁজি, রোবোটো মোনো মেবি নামটা ছিল, রোবোটো স্পেলিংটা ROBOTO হবে। আচ্ছা, এই যে এই ফন্টটা ইউজ করার জন্য সাপোজ যে কোনো একটা ফন্টই নিতে পারি, এখান থেকে এই ফন্টটা নেই, ক্লিক করলাম। যেটা শুরুতে করা লাগবে, এই লিঙ্কটা নিব, লিঙ্কটা নিয়ে আমাদের HTML ফাইলের উপরের অংশে পেস্ট করে দিব। আচ্ছা, এবং ইউজ করার জন্য CSS এ এই যে এটা কপি করে নেব, কপি করে আমাদের CSS এ যে ইন্ট্রো পির ভিতরে পেস্ট করে দিলাম। এখন যদি ব্রাউজারে ফিরে আসি, দেখেন এখন কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগছে আমাদের পিটেকটা। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আমরা এটাকে আরো ডিজাইন করা শুরু করব।